সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দশম শ্রেণীর কবিতা প্রলয় উল্লাস, কবির নাম কাজী নজরুল ইসলাম। এই কবিতাটা আবৃত্তি করব। তো প্রলয় উল্লাস কবিতার কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা। বেশ বড় কবিতা, তবে নিশ্চয়ই এর ভেতরে পাঠ করতে পারলে আমাদের শিক্ষার্থীদের এবং আমরা যারা কবিতা ভালোবাসি তাদের অনেকটা মনের চাহিদা পূরণ করবে। তো এই কবিতাটা প্রলয় উল্লাস মানে ধ্বংস উল্লাস। অনেক সময় সাধারণ ছাত্রছাত্রীদের বৈপরীত্য আসতে পারে যে প্রলয় মানে ধ্বংস এবং ধ্বংস করে কি উল্লাস পাওয়া, সেটা কি সঠিক? কিন্তু আমরা যদি পরিপ্রেক্ষিতটাকে বিবেচনা করি যে সে সময়টা ছিল পরাধীন ভারতবর্ষ, কবি অগ্নিবীণা রচনা করেছিলেন 1922 খ্রিস্টাব্দের দিকে। সে সময় এই পরাধীন ভারতবাসীর সমস্ত লোক মানে বেশিরভাগ লোক তারা বুঝতে পারেননি স্বাধীনতা কী জিনিস, স্বাধীনতা কিভাবে আনতে হয়, কেন কিছু সংখ্যক মানুষ বিপ্লবী দলে নাম লিখিয়েছেন তা তাদের বোধগম্য ছিল না। কিন্তু কাজী নজরুল ইসলামের মতো কবি তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের একসঙ্গে এই ব্রিটিশদের তৈরি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান হোক, শিল্প প্রতিষ্ঠান হোক, যাই হোক না কেন, তা ধ্বংস করে এই ব্রিটিশদের তাড়ানো উচিত। ব্রিটিশরা ভারতবাসীর মাথায় কাঁঠাল ভেঙে আর যেন খেতে না পারে। সেই জন্য আপামর জনসাধারণকে, সব মানুষকে একসঙ্গে প্রতিবাদ করতে হবে এবং তার সঙ্গে জয়ধ্বনি করতে হবে। জয়ধ্বনি মানে জয় সূচক ধ্বনি, তা এমন একটা ধ্বনি যা অনেক মানুষকে একত্রিত করে এবং একটা শক্তি তৈরি করে, যে শক্তি ভাঙতে পারে প্রলয় নিশার মতো, মানে প্রলয় বা ধ্বংস নিয়ে আসতে পারে। তো প্রলয় বা ধ্বংস যেমন কালবৈশাখী, সেই কালবৈশাখী আসবার আগে থরহরি কম্প, কিন্তু কালবৈশাখী দুর্বল যেখানে সেখানে আঘাত করে, ধ্বংসলীলা সাঙ্গ করবার পর আবার গড়ে ওঠে সৃষ্টি, মানে সৃষ্টিকার্যে মানুষ হাত দেয়, নতুন করে সৃষ্টি করে। তেমনিভাবে কাজী নজরুল ইসলাম তার প্রলয় উল্লাস কবিতার মাধ্যমে সকলকে ডাক দিয়েছেন, আহ্বান করেছেন এই প্রলয় উল্লাসে যোগ দেবার জন্য। তো প্রলয় উল্লাস, প্রলয়যুক্ত উল্লাস, কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতাটা একটু আবৃত্তি করে তোমাদের সামনে উপস্থাপিত করছি। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ওরে ওই আসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে, দোদুল দোলে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। ওরে ওই স্তব্ধ চরাচর,
তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়, বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দোলে কপল তলে, বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর, হাকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মা ভৈ, মা ভৈ, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, দিগম্বরে জটায় হাসে শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুখানে, রনিয়ে ওঠে রেশার কাদন বজ্রগানে ঝড় তুফানে, খুঁড়ের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, গগনতলের নীল খিলানে অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞ জুপে পাষাণ স্তূপে। এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায়, ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয়ে নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরের করতে ছেদন, তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তরে ডর, তোরা সব জয়ধ্বনি কর, বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করে বেশে এবার ওই আসে সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখানে কবিতা আবৃত্তি শেষ হলো। এই সম্বন্ধে এই কবিতার প্রশ্নোত্তর বা প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন বা আলোচিত প্রশ্ন, আলোচনার প্রশ্ন অন্য একদিন আলোচনা করা যাবে। তবে সেই পরাধীন ভারতবর্ষের কাজী নজরুল ইসলামের যে আহ্বান, সেই আহ্বান আমাদের সকলের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার দিশা বা মনোবাসনা জাগ্রত হোক, এই আশা করে আজকের প্রলয়োল্লাস কবিতার অনলাইন পাঠ এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, এই শুভকামনা।